আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজ আমরা দুটি স্মার্টফোনে কম্পেয়ার করব Realme C35 এবং Oppo a16। এই দুটি স্মার্টফোনের কম্পেয়ারের জন্য অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, সো ফাইনালি নিয়ে আসলাম। প্রাইসের কথা বলতে গেলে C35 বর্তমান প্রাইস হচ্ছে 16,990 টাকা। এটা অফার করছে 4GB র্যাম 128GB রম, এবং অপর দিকে a16 এটা অফার করছে 4GB র্যাম 64GB রম, বাট বর্তমান প্রাইস হচ্ছে 15,990 টাকা। হ্যাঁ, প্রাইসটা বেড়ে গেছে। এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি বেটার হবে আজকের ভিডিওতে সেটাই আপনাদেরকে জানিয়ে দেব। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না, যারা নতুন ভিউয়ার্স রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা না বাড়িয়ে চলুন শুরু করব। আপনারা দেখছেন জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, প্রথমেই দেখে নিব এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, দুটি স্মার্টফোনই প্লাস্টিক বিল্ড এবং পলিকার্বন ফাইবারে তৈরি স্মার্টফোন। এবং হ্যাঁ, দুটি স্মার্টফোন দুই টাইপের, একটু কার্ভ ডিজাইনের হচ্ছে Oppo a16 এবং অনেকটা বক্সি টাইপের ডিজাইন হচ্ছে Realme C35। আমার পার্সোনাল ওপিনিয়নে Realme C35 এবং এটার বক্সি ডিজাইনটা আমার কাছে বেশি ভালো লেগেছে। তবে আপনার কাছে কোন স্মার্টফোনটি ভালো লেগেছে চাইলে কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন। ডিসপ্লে, দুটি স্মার্টফোনই ইউজ করা হয়েছে IPS প্যানেলের ডিসপ্লে। Realme C35 স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাবেন 6.6 ইঞ্চির ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে। রেজুলেশন থাকছে 1080x2408 পিক্সেল। PPI ডেন্সিটি রয়েছে 401 PPI এবং ডিসপ্লেতে আপনারা আপ টু 600 নিটস পিক ব্রাইটনেস পেয়ে যাবেন। এবং এই স্মার্টফোনটির ডিসপ্লে প্রোটেকশন রয়েছে পান্ডা গ্লাস। অপরদিকে Oppo a16 এখানে ইউজ করা হয়েছে 6.52 ইঞ্চির IPS HD প্লাস রেজুলেশন ডিসপ্লে, যার রেজুলেশন 720x1600 পিক্সেল। PPI ডেন্সিটি রয়েছে 269 PPI এবং ডিসপ্লেটির আপ টু নিট ব্রাইটনেস হচ্ছে 480 নিটস। এবং ডিসপ্লে প্রোটেকশনে কর্নেন গোরিলা গ্লাস ইউজ করা হয়েছে, তবে কোন জেনারেশনের গোরিলা গ্লাস ইউজ করা হয়েছে সেটা জানা যায়নি। এই দুটি স্মার্টফোনের ডিসপ্লের কথা যদি বলি, অবশ্যই এগিয়ে থাকবে Realme C35, কেননা এই স্মার্টফোনটিতে আপনারা কিন্তু ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। দুটি স্মার্টফোনই 60 হার্টজের ডিসপ্লে, তবে যেহেতু ফুল HD প্লাস রেজুলেশন রয়েছে অবশ্যই বেটার কোয়ালিটি পাবেন, বেটার কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স পাবেন Realme C35 স্মার্টফোনটি থেকে। এই দুটি স্মার্টফোনেই রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এবং দুটি স্মার্টফোনেই অ্যাকুরেসি বেশ ফাস্টই পেয়েছি। দুটি স্মার্টফোনেই রয়েছে সিঙ্গেল বটম ফাইনিং স্পিকার। সো চলুন দুটি একটু টেস্ট করে দেখি। প্রথমে টেস্ট করব Realme C35। এখন আমরা টেস্ট করব Oppo a16। এই দুটি স্মার্টফোনের সাউন্ড কোয়ালিটি বেশ লাউড ছিল, তবে কিছুটা বেটার মনে হয়েছে Realme C35। এটা যেমন ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড প্রোভাইড করছিল, তেমন লাউডনেসও কিছুটা বেশি। পারফরমেন্স সেকশন, চলুন দেখে নেওয়া যাক এই দুটি স্মার্টফোন পারফরমেন্স সেকশনে আমাদেরকে কি কি স্পেসিফিকেশন অফার করছে।
পারফরমেন্স সেকশনে বেটার হচ্ছে এই দুটি স্মার্টফোনের মধ্যে Realme C35। প্রথমত এটার যে স্টোরেজ টাইপ রয়েছে সেটা কিন্তু UFS 2.2 স্টোরেজ টাইপ, যা eMMC 5.1 স্টোরেজ টাইপ থেকে বেটার। এবং দ্বিতীয়ত এটার যে প্রসেসর রয়েছে সেটা কিন্তু Helio Z35 থেকে বেটার রেজাল্ট করবে এবং এটার প্রসেসর কিন্তু অনেকটা গেমিং সেন্ট্রিক একটি প্রসেসর। যারা এই প্রাইস পয়েন্টের মধ্যে গেম খেলতে চাচ্ছেন তাদের জন্য বেটার হবে Realme C35। Z35 থেকে ততটা ভালো গেমিং এক্সপিরিয়েন্স আপনারা পাবেন না। যারা একটু পাবজি লাইট, ফ্রি ফায়ার, আশফাল 9 এই সকল গেমগুলো খেলতে চান তারা কিন্তু অবশ্যই পারচেস করবেন Realme C35। ক্যামেরা সেকশন, দুটি স্মার্টফোনে ইউজ করা হয়েছে ট্রিপল মেইন রিয়ার ক্যামেরা Realme C35। এটার মেইন ক্যামেরা আপনারা পাবেন 50 মেগাপিক্সেল, রয়েছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর, রয়েছে 0.3 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর। ফ্রন্ট সেলফি ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেল। অপরদিকে a16 মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, রয়েছে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর, রয়েছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর এবং ফ্রন্ট সেলফি ক্যামেরাও পেয়ে যাবেন 8 মেগাপিক্সেল। যদি এই দুটি স্মার্টফোনের ক্যামেরা কোয়ালিটি বলি, অবশ্যই বেটার রেজাল্ট করবে Realme C35। এবং ফ্রন্ট ক্যামেরা যেহেতু দুটি স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, তবে দুটি স্মার্টফোনের মধ্যে বেটার রেজাল্ট আমি দেখতে পেয়েছি Realme C35 স্মার্টফোনটি থেকে। আপনাদের উদ্দেশ্যে অনেকগুলো ছবি দিয়ে দিব, আপনারা দেখবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কোন স্মার্টফোনটির ক্যামেরা ভালো লেগেছে। এবং হ্যাঁ, যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেননি এখনই একটি লাইক করে ফেলুন, এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এই দুটি স্মার্টফোনেই আপনারা পেয়ে যাবেন বিল্ট ইন অ্যান্ড্রয়েড 11, তবে দুটি স্মার্টফোনে আলাদা আলাদা ইউআই রয়েছে। কালারওয়েজ প্রোভাইড করছে Oppo a16, এটার 11.1 ভার্সনটি ইউজ করা হয়েছে এবং অপর দিকে ইউজ করা হয়েছে Realme UI। দুটি স্মার্টফোনের মধ্যে তেমন কোনো ব্লোটার পাইনি, দুই একটি যেটি রয়েছে চাইলে আপনি সেগুলো আনইনস্টল করে দিতে পারবেন। এই দুটি স্মার্টফোনেই ইউজ করা হয়েছে 5000 mAh এর লার্জ ব্যাটারি। বক্সের মধ্যে যে চার্জার পাচ্ছেন 10 ওয়াটের চার্জার অফার করছে Oppo a16 এবং 18 ওয়াটের চার্জার অফার করছে Realme C35। যারা নর্মাল ইউজার রয়েছেন অনায়াসে এই দুটি স্মার্টফোনের মধ্যে একদিন পার করে দিতে পারবে ব্যাটারি ব্যাকআপ। যারা একটু হেভি ইউজ করবেন একদিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ নিয়ে যাবে। যদি গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলেন 4.5 ঘন্টা প্লাস দুটি স্মার্টফোনের মধ্যে আপনারা 100টি পাবেন। যারা বিশেষ করে ফ্রি ফায়ার খেলবেন তাদের জন্য বলছি। সো ভিউয়ার্স, ব্যাটারি জনিত ইস্যু নিয়ে তেমন কোনো প্রবলেম এই পর্যন্ত আমরা পাইনি। আশা করছি আপনারাও এই দুটি স্মার্টফোনটি থেকে অন্তত ব্যাটারি ব্যাকআপটা খুবই ভালো পাবেন। এই দুটি স্মার্টফোনের মধ্যে অবশ্যই এগিয়ে থাকবে Realme C35। স্মার্টফোনটি প্রিমিয়াম ডিজাইন অফার করছে, এটার যে ডিসপ্লে রয়েছে সেটাও ফুল HD+ রেজুলেশনের এবং এটার সাউন্ড কোয়ালিটিও বেটার। সব থেকে মেন বিষয়টি হচ্ছে এটার মধ্যে 128 GB ROM রয়েছে এবং এটার প্রসেসরও কিন্তু Helio Z35 থেকে বেটার রেজাল্ট করবে। সো আপনারা যদি পারচেস করেন 1000 টাকা বাজেটটা একটু বাড়িয়ে Realme C35 স্মার্টফোনটি পারচেস করার চেষ্টা করবেন, এতে করে আপনি একটু বেটার রেজাল্ট পাবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি আজকের ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন ভিডিওতে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।